মুসা নবী কয়, এই আজরাইল, আল্লাহ আমারে কইছে 10টা সিডি দিব, একটা সিডিও আমি পাই নাই, আমি মনে রাখছি না, আমি মরার লাইগা প্রস্তুতি নিব না। আজরাইলে কয়, দেখেন ওটি আপনাকে ব্যাপার, আল্লাহ আমারে হুকুম করছে, থাপাতা জান লয়ে যাবো। আজ বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, তবু কেন তোমার কালিমা রাশি, তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। খুদি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। খুদি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়। ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি ভাই, ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই। পাই নাই কভু দেখি নাই তবু, পাই নাই কভু দেখি নাই তবু, মিছে মইলেম শুধু ভাবি। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে। জালালউদ্দিন কিসে পাইবে দিশে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, এত পাপের দেশে থাকিয়া। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। যেইভাবেতে জিজ্ঞাসা করিল আমারে, ছোট্ট করে জবাব দিব ধর্মরাজ আসরে। কয় গেজার মতো মানুষ উঠব, সেদিন একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টিটার নাম কি? সেই বৃষ্টিটার নাম হলো বীর্য বৃষ্টি। সারা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বৃষ্টিটা বর্ষণ করবেন। তাতে ধান যেমন গেজাইয়া গেজাইয়া মাটির নিচ থেকে ওঠে, ওই রকম গেজাইয়া গেজাইয়া মানুষ উঠতে থাকবে। কিন্তু উঠলে কি সবাই থাকবে বেহুশ, মাতালের মতো, সব বেহুশ, কারো চৈতন্য থাকবে না। আমার নবীর এক নাম হলো আকেব। আকেব শব্দের অর্থ হলো হাসরে প্রথম গমনকারী। কিন্তু নবী গিয়া দেখবো হাসরের মাঠে আগেই একজন বইয়া রইছে, কিন্তু হাদিস কি? হাদিস হইল পুরাটা, যে অর্ধেক কি কইলো
সমস্যা। হাদিস অর্ধেক বললে চলবে না। কেন? কেন? এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম ছিল তার মুসা। অনেকেই কয় মুসা নবী ছিল ঠেডা মুসা। এটার কারণও আছে। মুসা নবী আল্লাহর লগে প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। আজকে 1000 সওয়াল করে আইতেছে, আর দুইজনে মিললে একটা কবর করে। মুসা নবীরে দেখাই ডাক দিয়া কয়, এই যে শোনেন, আপনি কি মুসলমান? কয় হ। কয় মোল্লা কি কবরে যাইবেন? কয় হ। কয় তাইলে আমাকে একটা উপকার করেন। কয় কি উপকার? কয় উপকার হইল, আমরা যেই মানুষটার জন্য কবর করতেছি দেখতে শুনতে ঠিক আপনার মতো, কিন্তু আমরা মাপটা লই নাই। তাই মুসা নবীকে আমার কি করতে হইব? কয় কবরে একটু শুয়া দেখান যে মাপ আমাকে ঠিক আছে। মনে মনে কয় আল্লাহ কবরে তো একদিন শুইতে হইবে, আজকে হুয়ে পড়ি। হুইছে, যেই হুইছে আর সঙ্গে সঙ্গে একটাই ধরছে পাও জাতা দিয়া, আর একটাই ধরছে মাথা জাতা দিয়া। আজরাইল হইল জানের মধ্যে থাপা দিছে। মুসা নবী কয়, এ আজরাইল তুই কে? কয় আমি মালিকুল মউত। কয় আমার জানে ধরলি কেন? কয় মুসা আমরা জানি আপনি ঠেডা। এই যে কবরটা কাছে করছি না আপনার লেগে, ওই যে সামনে যেটা দেখতেছেন আপনারা পাও জাতা দিছে, এটা হইল একজন ফেরেস্তা, আর মাথা যেটা জাতা দিছে এইটাও একজন ফেরেস্তা। মুসা নবী কয়, আজরাইল রে তুই তো ভুল করে এলাইছ। আল্লাহ আমারে এখনো নেওনের কথা আমারে কয় না, একটু আগে আল্লাহর লগে কথা কইলাম। কয় না, আল্লাহ আমারে পাঠাইছে যে মুসা নবী যাইতেছে, তুই এদিক দা যা। মুসা নবী কয়, এই আজরাইল, আল্লাহ আমারে কইছে 10টা সিডি দিব, একটা সিডিও আমি পাই নাই, আমি মনে রাখছি না, আমি মরার লাইগা প্রস্তুতি নিব না। আজরাইলে কয় দেখেন ওটি আপনাকে ব্যাপার, আল্লাহ আমার হুকুম করছে থাপাতা জান লয়ে যাবো। আজ মুসা নবী কয় আমার জান লয়ে যাবি। এমন এক থাপ্পড় গালের মধ্যে মারছে, চক্ষু একটা খুললা মাটিতে পড়ে গেছে। জান থুইয়া চক্ষু লইয়া আজরাইল গেছে আল্লাহর কাছে, আল্লাহ কই জান কবজ করতে পাঠাইছেন? আল্লাহ কয় কি হয়েছে? কয় দেখেন না থাপড়ায় আমার চক্ষু বাইর করে লাইছে। আল্লাহ কয় কে? কয় মুসা নবী। আল্লাহ কয় তাহলে এই চক্ষু কি করছ? কয় এই যে লই আইছি। কুদরতের আড্ডা দোয়াই দিল, চক্ষুটা ভালো হয়ে গেল। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে কি আইতে চাও না? মুসা নবী কয় আইতে তো চাই, আজরাইল তো আপনার অনুমতি ছাড়া মাতবরি করে একলা আইয়া পড়ছে। আল্লাহ কয় না, 10টা সিডি তোমারে দিছি তুমি বুঝো নাই। কয় কি? কয় খাওন কি আগের মতো খাইতার? কয় না। কয় যৌবন কি আগের মতো আছে? কয় না। কয় কানে আগের মতো শোনো? কয় না। কয় চোখে আগের মতো দেহ? কয় না। খানা কি আগের মতো স্বাদ লাগে? কয় না। আগের মতো হাত দাখি ধরতার? কয় না। পাও দিয়া কি আগের মতো চলতার? কয় না। কয়ে গেলি সব হইল সিডি, তুমি তো বুঝো নাই। মুসা নবী কয় আল্লাহ তোমার কথাবার্তা যে এইরকম আমি বুঝি নাই, চিঠির ভাষা তো বুঝলে। আল্লাহ কয় বুঝলে কি করতি? কয় আমার এই যে পোলা আছে, মাই আছে, এগুলি লেগা, বউ আছে, এগুলি লেগে কিছু কামাই রুজি করে থুয়ে যাইতাম না। আল্লাহ কয় এক কাম কর। কয় কি? হাতের লাঠিটা দিয়া সামনে যে পাথরটার মধ্যে বাড়ি দিয়ে দিছে একটা বাড়ি, দেখে যে 2টা ভাগ হইয়া গেছে। আর একজন দরবেশ বৈশা বৈশা তসবি জপে, সামনে এক থালা খাবার দেওয়া, কে যেন এই মাত্র তারে দিয়া গেল। মুসা নবী কয় আল্লাহ এই মাত্র আমি পাথর ভাঙলাম, তার আগে এই পাথরের ভিতরে তারে কে খাউন দিয়া গেল? আল্লাহ কয় আমি।
যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার, যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার। এক বাদশাহ আল্লাহরে পাওয়ার লেগা বেকুল হয়ে গেছে গা। তো এক পাগলাই কয় গিয়া এডিনা এডিনা অরিজিনাল পাগল, দেখবেন লেংটি মেংটি বইটা থাকে, বুঝলেন নে? এই বাদশাহ, এই বাদশাহী সিংহাসনে বইয়া কি তুই আল্লাহরে পাবি? কয় তো আমার কই যেতে দেবো? কয় জঙ্গলে। দৌড় দিছে জঙ্গলে, গাছতলা এক পাগল হেডায় কয় কি রে দৌড়াসকে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর গায়ের মধ্যে বাদশাহী লেবাস, এই এলো তুই আল্লাহরে পাবি? এক বাদশার কাছে আরেক বাদশাহ হে কয় না, সব হালাই দিছে। ওখানে যে দৌড়ায় বড় এক গাছতলা গেছে, গিয়া দেহে সবচেয়ে বড় পাগল হেডায় কয় কি রে দৌড়বারস কেন? কয় আল্লাহরে পাওয়ার লেগা। কয় আল্লাহরে পাওয়ার লেগা ল্যাংট হয়ে দৌড়বার তাছত? কয় হ। কয় এই গাছতলাই বয়, অহন আর তোর দৌড়ান লাগবো না। কয় কেন? কয় তুই দৌড়াইয়া সমস্ত কিছু ছাইরা যেই জায়গায় আইছত, এখন আর তোর দৌড়ান লাগবো না, আল্লাহ নিজে দৌড়াইয়া তোর কাছে আইব। যদি পাগলের মতো পাগল হতে পারে, আল্লাহ দৌড়াইয়া তার কাছে আসে। আমার আল্লাহ বলে মুসা, যে আমার হয়ে যায় তারে শুধু আমি লালন পালন করি না, আমি বাবুরচিগিরিও করি। আমি তারে রান্না খাওয়াই, সে কেমনে কি করব সব আমার। কয় আল্লাহ, মুসা নবী কয় আল্লাহ আমার লয়ে যাও। আজরাইল তার জানটা কবজ করে লয়ে গেল, ওই কবরে তারে কবর দিল। যেই কবরের মধ্যে কবর দিল, ঠিক ওই কবরটা থাকবে হাসরের মাঠের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখবে যে সেইখানে মুসা নবী আগে থেকেই আছে, কিন্তু যেহেতু রাসূলের নাম আকেব অথবা হাসেব, এই জন্য মুসা নবী কবরের ভিতরে থেকে তার মাথাটা উঠাইব না, খালি নিচে বয়ে বয়ে দেখবো নবী আইছেন। নবী যখন আইব এই মুসা নবী উঠবো। আর আরেকটা কথা মনে রাখবেন, মুসা নবী, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু মুসা নবী বেহুশ হবে না। এরপরে তার 7 মিনিটে নাই, কয় 4টা পতাকা, 4 ফেরেশতা ধরবো তো। আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, এই প্রধান 4 জন ফেরেশতা একটা পতাকা ধরবো শহীদানের। পৃথিবীর যত শহীদান ওই পতাকার তলে গিয়ে সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে গাজীদের, অর্থাৎ ধর্মযোদ্ধা, ওই পতাকার তলে ধর্মযোদ্ধারা সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে নবী পয়গাম্বরদের, ওই পতাকার তলে নবী পয়গাম্বররা সমবেত হবে। আরেকটি পতাকা থাকবে প্রেমিক আশেকের, ওই পতাকার তলে যত নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক থাকবে সব সমবেত হবে। এই 4 পতাকার তলে, 4 সামিয়ানার তলে যারা থাকবে, এই 4 ফেরেশতা এই পতাকা সামনে লইয়া হাঁটতে থাকবো, আর পিছে পিছে সবাই আইব, সামনে পড়বো আর একটা পতাকা। এই পতাকার তলে এই 4 পতাকার মানুষ গিয়া ঢুকবো, আর ওই পতাকাটা তুলে ধরবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলা কোয়া শেষ করলাম। আচ্ছা মনির ভাই, কিয়ামতের 3টা ভাগ, সোগরার 10টা, কোবরার 10টা, আর নিম কিয়ামতের 10টা। এই 3 কিয়ামতের মধ্যে এই 30টা আলামত কি, আর বাড়তি যে আরো 11টা আছে, এই 11টা কি? আর বেশি লাগে না, 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেস গিয়ালার দাম শেষ। কতক্ষণ গণব? আপনি হই না নাই কার লগে গান? প্রশ্নটা করলেই
চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায় কেন রে ভাই আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না কিও জীবনে দেখছেন আমারে কোনোদিন আপনার নুরানি চেহারা এই 80 82 85 বছর বয়স যেই চেহারা এরকম 80 85 বছর বয়স হইলে আমগো বিশ্রায় পাওয়া যাইব না এখন তো নুরানি চেহারা ছেলেটাকে এখনো বিবাহ করানো যায় তোমার ছবি দিয়া তোমার ছবি দিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি আমি এক নজর দেখিব আল্লাহর বাণী কোরআন কোরআন তো আপনারা মানেন কোরআনে তার সাক্ষ্য দিয়েছে কোরআনে কি সাক্ষ্য দিয়েছে কোরআনের কোথায় এটা কোরআনে সূরা আনাম 140 নম্বর আয়াত সূরা আনাম 140 নম্বর আয়াতে কি বলছে মা বাবা যদি পাপ করে আর গর্ভে যদি সন্তান থাকে সেই সন্তানও পাপের ভাগী এটা কিসে বলছে আল্লাহর বাণী কোরআনে সূরা আনামের 40 নম্বর আয়াতে কত 140 নম্বর আয়াতে বলছে এই যে রঙ্গরসে ফিরিত করলা আকাম কুকাম করলা কি এরকম হয় না যারা ওই যে আকাম কুকাম করে এটা কি মায় জানে না যে আমি আকাম করতেছি বাবাই জানে না যে আকাম করতেছি বাবাও জানে মায়ও জানে সে হোক না পতিতা আরো কিছু হোক কিন্তু এটা মা বাবার সন্তানের পাপের দায়ী সেদিন সন্তানও হবে তার মীমাংসা দিয়েছেন আল্লাহর বাণী কোরআন তার এক কথা শেষ এখন তার প্রশ্ন হলো নিম কিয়ামত মহা কিয়ামত রুস কিয়ামত এই 3 কিয়ামতের 330 আলামত কি তাই না আর বাড়তি হইল 11টা 500 টাকা নোট একটা ভাঙাইলি হয় 1000 নোট 1000 নোট একটা ভাঙাইলি হয় আবার 1000 নোট আমি পকেটে লই আইব এটা ভাঙাই না এটা আমি পকেটে লই আইব থাকি শাহ আলম সরকার একটা গান গাইছে না এই যে মুসা নবীর কাহিনীটা কইছে এটা আপনারাও পাইছেন জবাব আল্লাহ 10টা সিডি দিছে মুসা নবী বুঝে নাই কি কথাটা কইছে না তে 10টা তো তুমি কইয়া গেলাগা এই বেকল প্রশ্ন করার আগে বুঝবা না যে আমি যেটা কইয়া গেছি আবার এটা জিগাই কেমনে মগা দেখছি এমন মগা তো দেখি নাই এই 10টা আলামত তো দেহের চোখে কম দেখা যায় চুল কালা সাদা হয়ে গেছে যে আমার হইছে কলম দিয়ে রাখছি দাড়িও বাকছে দাঁত লড়ে চোখে কম দেখা যায় রগে ঢিল হয়ে গেছে গা দৌড়াইতে পারি না খাইতে পারি না চোখে কম দেখা যায় এই যে 10টা আলামতে লইরা গেল বাক্কা কুড়া লই পাশা যেতেছে মোর ছিলাম জুয়ান হইলাম বুড়া লইরা গেল বাক্কা গুড়া লই পাশা যেতেছে মোর ভেঙ্গে আগে ভাবতাম কি জানে কি লেখছে কবিরা এখন হারে হারে টের পাই এখন হারে হারে টের পাই কেন টের পাই আগে বসার থেকে উঠতে গেলে ফাটকেরা মাথাটা উঠতো আর এখন যারা আমার মতো বয়স বসার তুলতে মাথা উঠে না আগে উঠে পাঁচটা এখন বসার তুলতে গেলে মাথাটা উঠে না আগে উঠে পাঁচটা তার মানে আগের মতো আর নাই এই কারণে কবি কি বলছে হইলাম বুড়া লইলা গেল বাক্কা গুড়া লই পাছা যেতেছে মোর ভেঙ্গে
দূরে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে ভুলে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে ওই দূরে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে ও তুই একদিন শিবি মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইকে আইলাম গানে ভালো মাঝিল বললো গোল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইকে আইলাম গানে ভালো মাঝিল বললো গোল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইকে আইলাম গানে প্রশ্ন জবাব শেষ করলাম আমার 1000 টাকার নোট দিছে আমি একটা 500 টাকা নোট দিব তারে কি কেন আপনারা আমি বড়টা দেব না আমি ছোটটাই দেব কেন 1000 টাকা নোট তো বড় না আর 500 টাকা নোট ছোট শাহ আলম সরকার আমন ক্ষেত চিনেন তো আপনারা এই আমন ক্ষেতে মানে আমাদের এই উত্তরডাঙ্গাকে গ্রাম ছিল এই আমার বাপদাদার জমিন আগে আমন ক্ষেত হইতো খামা ধান হইতো হাল চাষ করতো এখন আর কি এর ধান হইবে এখন খালি বিল্ডিং আর বিল্ডিং কি তাই না উত্তরা এখন আর ক্ষেত নাই পাট ক্ষেত নাই ধান ক্ষেত নাই হাল জমিন নাই কিছু নেই খালি দালান আর দালান একটা রেল লাইনের পাথর দিয়া 1 বিঘা জমিনের মাটির চাকা ভাঙা যায় কি তাই একটা রেল লাইনের পাথর দিয়া 1 বিঘা জমিনের মাটির চাকা ভাঙা যায় কি ভাঙা যায় না যাবে আর একটা মাটির চাকা দিয়া 2টা পাথর ভাঙা যাবে কিনা একটা মাটির চাকা দিয়া 2টা পাথর ভাঙা যাবে আর একটা পাথর দিয়ে 1 বিঘাকে 5 বিঘা জমিনের চাকা ভাঙা যাবে তদ্রূপ একটা চাকা তোমার দিম পাথর এখন সূর্যের তাপ দিতেছে এক মুখে কয় মুখে তাপ দেয় এক মুখে আর এইটাও কোনো কোনো সময় এমন সময় হয় ছাতা ব্যবহার করি পাতলা ব্যবহার করি আবার গাছতলকে ছায়ার আশ্রয় নেই কাল হাসরে এই সূর্যটা 12 মুখে তাপ দিবে আমার জানার দরকার এই যে 12 মুখে তাপ দিবে এই 12টা মুখের নাম কি আর এই 12টা মুখে যে তাপ দিবে 12 প্রকার মানুষের কোন মুখে তাপ দিবে এই আমার একটা 12 মুখের নাম আর 12 ধরনের মানুষকে এই সূর্যের তাপ দিবে এই আমার একটাই প্রশ্ন যদি বললো বল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালো মাঝি যদি বললো গোনাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে হিসাবের তুলনায় রাত্র ভারী হিসাবের তুলনায় কিন্তু রাত্র ভারী কেন আপনারা অনেকেই জানেন এই গানটার ব্যাপারে যারা কমিটি অনেক কষ্ট করেছেন অনুমতির জন্য অনেক কষ্ট করেছেন এই গানটার জন্য মেহের ড্রাইভার সাহেব এই দেহতত্ত্ব গান কিয়ামতের গান এই দেহটা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটা তারা ঠিক রাখতে পারছে কয়েকটা মিটিং করেছে ওসির সাথে ডিসির সাথে এসপির সাথে কমিশনারের সাথে তারা কয়েকবার মিটিং করে তারপরে এই গানটাকে রাখছে কিন্তু তারা আমি গতকালকে কুমিল্লা থেকে গানের দেয়া উঠছি হয়তো ফোন ওই যে বলছেন আপনার কোন বুড় লেগে গেছে শাহ আলম জানে আমি যেই মেয়ে নিয়ে হজে গেছি যেই নাতি নিয়ে হজে গেছি যেই জামাই নিয়ে হজে গেছি আমার যে ওয়াইফ সে পৃথিবীতে নেই পৃথিবী ছেড়ে চলে গেছে আপন দেশে কিন্তু আমার সেই মেয়ের একটাই শখ ছিল আমি যদি বাবারে হজ করাইতে পারি আমার জীবনটা সাফল্য আমার মেয়ের একটাই শখ ছিল যে আমি যদি আমার মায়ের হজ করাইতে পারতাম আমার জীবনটা সার্থক হতো কিন্তু আমার মায়া আমার মা আমার মেয়ে
কিন্তু আমাকে হজে নিয়েছে, কিন্তু আমার স্ত্রীকে সে হজে নেওয়ার সুযোগ পাইনি। সে হজে যাওয়ার আগেই পৃথিবী হতে বিদায় নিয়ে গেছে। তারপরেও শাহ আলম সরকারের কথায় আমি খুব আনন্দ পেয়েছি। ধন্যবাদ। সে যাই না ও আঘাত জায়গায় আঘাত করে, সে যে জানে না তা না, যাই না ও আঘাত জায়গায় আঘাত করে। তারপরেও ছোট ভাই হিসেবে তারে ভালোবাসি। এবার আমি একটি গান রাখবো, আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা। কারণ অনেকেই জানে যে শাহ আলম সরকার তো সিহুনে বিচ্ছেদ গায়ে লেছে, খেয়াল করছেন না আপনারা? কেন আপনারা তো জানেন, আপনারা হাকিম। সিকুনে বিচ্ছেদ কয় নাই যে আমি বিচ্ছেদ গামো, সিকুনে গায়ে লেছে। কিন্তু সোরা অভ্যাসটা বাদ দেওয়া যায় না, কয়ে গাইলে দোষটা কি? আসলে আজকের মাইক সার্ভিস সাউন্ড এখানে অন্তরতে বলছি খুবই ভালো লাগতেছে। এই শাহ আলম খালি খালি গিবত গাইব, হ্যাঁ অভ্যাসই এটা। হ্যাঁ বারে বারে সাউন্ড বাড়ান, সাউন্ড, আরে সাউন্ড গলায় না থাকলে আইব করতে। হ্যাঁ এই যে দমক দিলে স্টেজটা কাঁপে যায়, একদম কলজাত লাগে। মুরব্বি মুরব্বি আবুল সরকার সাহেব, ফতুল্লাহ আবুল সরকার, যেটা বড় আবুল, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। এই এখন যে গানটা গাইছে আবুল সরকারের কাছে, আবুল সরকারের সাথে আমার হাজার হাজার পাল্লা হইছে। আবুল সরকার যখন এই গানটা গাইতো মানুষ কাঁদতো, চোখের পানি পড়তো। এক এক নবীর কাছে যে মানুষ পানা চায়, আমার পানা দেন, আমার সাহায্য করেন, আমার হেফাজত করেন। ওই নবীরা এই নবী এই নবীরা দেখাইতো, এই নবী এই নবী। অবশেষ যাইতো আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজানের বাদশা রাসূলের কাছে যাইতো। সেই নবীর গান শাহ আলম সরকার গাইলো, বড় সুন্দর লাগলো।